আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে এই ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, এখানে মাহা পড়াশোনা করছে। মাহার পরীক্ষা ৭ তারিখে। মাহার জীবনের ১ম পরীক্ষা। যাই হোক, সে নিয়ে একটু ভাবনায় আছি। যাই হোক, মাহা পড়াশোনা করছে আর আ পড়াটা যখনই মুখস্থ করেছে আমাকে বলছে হয়েছে কিনা। যাই হোক, মার পড়ানোর ফাঁকে, ফাঁকে একটু ভিডিও শ্যুট করে আপনাদের কাছে আ শু আপনাদের জন্য। যাই হোক, এটা হয়েছে সকালবেলা। হঠাৎ মাকে স্কুলে দিয়ে আসার পথে হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। আকাশটা খুব মেঘাচ্ছন্ন, ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। তাই বেশ অনেকদিন পর বৃষ্টি হয়েছে। আমার দেখে বেশ ভালো লেগেছে। তাই একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। আর এখানে গ্রামের সকল জিনিস আমাদের বাসায় আজকে। যাই হোক, গ্রাম থেকে অনেকগুলো মন্ডল আনা হয়েছে। গ্রামের মন্ডল দেখতে যত সুন্দর ছিল, খেতেও অনেক ভালো লেগেছে। যাই হোক, মন্ডলগুলো দেখতে অনেক সুন্দর, খেতে তো ভীষণ ভালো লেগেছে। আমি তাই একটা, একটা করে মন্ডলগুলো বেছে নিচ্ছি। যেগুলো একটু পরে একটু থেঁতলে গেছে সেগুলিকে আলাদা করে নিচ্ছি, আর যেগুলি ভালো সেগুলিকে আলাদা করে রেখে দিচ্ছি। যাই হোক, বাচ্চারা তো একদম খেতে চায় না। এতগুলি মন্ডল কী করব ভাবছি। যাই হোক, কিছু করার নেই, যেহেতু চলে এসেছে। এখন এগুলিকে সংরক্ষণ করে কিভাবে রাখবো সেটাই চিন্তা করছি। যাই হোক, গ্রামে সবকিছু যেন আজকে আমার বাসায়। আজকে গ্রাম থেকে মাছ আনা হয়েছে, অনেকগুলি মাছ। যাই হোক, এত মাছ কী করব তা ভেবে পাচ্ছি না। যাই হোক, মাছগুলো এখন আমি একটা হাঁড়িতে ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এখানে ছিল শিং মাছ, কই মাছ, তারপরে ছিল বেলে মাছ, তারপরে ছিল আ তারপরে ছিল শৈল মাছ ইত্যাদি বিভিন্ন প্রজাতির মাছ ছিল। যাই হোক, এখন মাছগুলোকে কিভাবে রাখবো আর কিভাবে কোটা-বাছা করবো সেটাই ভাবতেছি। এতগুলি মাছ একসাথে কখনো কোটা যাবে না। এগুলিকে কিছু ফ্রিজে রেখে দিতে হবে। আস্তে, আস্তে কুটে বেছে নিব। যাই হোক, এখানে শোল মাছটা আমরা কেটে নিচ্ছি। যাই হোক, মাছ প্রায় এখানে অর্ধেকটা মাছ কোটা বাছা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর যেভাবে খাওয়া যায় সেভাবে খেয়ে নেব ইনশাল্লাহ। মাছগুলোকে খুব আস্তে, আস্তে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আমরা রেখে দিব ইনশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ মাছগুলো ধোয়া প্রায় শেষ। আমি মাছগুলোকে ৩ বার করে ধুয়ে নিব। এখানে অনেকগুলো ছাই ছিল। ছাইগুলো একদম মাছের মধ্যে ঢুকে গিয়েছে। এগুলি পরিষ্কার করতে অনেক সময় লাগছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।